নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বিগ ব্রেকিং আপডেট, এই মুহূর্তের খুব বড় আপডেট, সেটা হচ্ছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর আপডেট। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে বেশ আশার কথা শোনা যাচ্ছে যে সরকার নাকি এই সমস্যাটা দ্রুত মেটানোর চেষ্টা করছে। বিশেষ করে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যেটা রয়েছে এবং এসএলএসটি যে এক্সামগুলো পেন্ডিং রয়েছে, বহুদিন ধরে তার রেজাল্ট পাবলিশ হচ্ছে না, সেইগুলো নিয়ে কিন্তু রাজ্যের বর্তমান যিনি শিক্ষামন্ত্রী দীপক বর্মন স্যার তিনি কিন্তু এই বিষয়ে আজকে অনেক বিস্তারিত জানিয়েছেন। তো সেইগুলো আমি আপনাদের সামনে রাখবো। তবে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের প্রত্যেকের জন্য। আপনারা অনেকেই রয়েছেন যারা বিশেষ করে এসএসসি বলতে স্টাফ সিলেকশন কমিশনের কথা বলছি। স্টাফ সিলেকশন কমিশনের সিএইচএসএল, এমটিএস এগুলোর প্রিপারেশন নেন, এবং এই যে সিএইচএসএল, এমটিএস এগুলোর জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের বুক খোঁজেন, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করলে অবশ্যই এক্সামে সেখানে আপনার সাকসেস রেট অনেকটাই বাড়ে। তো সেক্ষেত্রে এই ওসওয়াল বুকসের তরফ থেকে দুটো বই আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং তার সঙ্গে 29টা, এবং তার সঙ্গে সঙ্গে 29টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পেপার এখানে রয়েছে কিন্তু এসএসসি সিএসসিএল এর ক্ষেত্রে 2027 থেকে 2025 পর্যন্ত কোশ্চেন আনসার রয়েছে। এবং এই বইগুলো আরও বিশেষত্ব হলো এখানে প্রথমত সিলেবাস দেওয়া রয়েছে, এবং সিলেবাসের সাথে সাথে কন্টেন্টগুলোকে খুব সুন্দরভাবে সাজানো, এবং তার সাথে সাথে আপনারা যদি এক্সামের আপনার প্রিপারেশনের বিভিন্ন টিপস যেমন রয়েছে, তার সাথে সাথে ট্রেন্ড অ্যানালিসিস রয়েছে, যে কোন টপিকগুলো থেকে কোশ্চেন কতগুলো করে আসছে প্রতি বছর, সেই জিনিসগুলো খুব ডিটেলসে দেওয়া রয়েছে। এবং তারপরে অবশ্যই যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথমত কোশ্চেন এরকমভাবে দেওয়া রয়েছে, এবং এর কোশ্চেনের কিন্তু সলিউশনটাও খুব কিন্তু এরকম সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো যারা মনে করছেন এই বইগুলো যাদের দরকার, তারা অবশ্যই ডেসক্রিপশন চেক করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, এবং এসইভি শুট করতে ইউজ করলে এই বইগুলো কেনার ক্ষেত্রে আপনারা অনলাইনে 30 থেকে 40% বা তারও বেশি কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাজন, এবং অবশ্যই ওয়েবসাইট লিঙ্ক দুটোই কিন্তু এখানে দেওয়া থাকবে। এবার আমরা ফিরবো আমাদের ভিডিওর যে মূল আলোচ্য টপিক সেটাতে, অর্থাৎ রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি আজকে যেগুলো জানিয়েছেন সেগুলো আমি আপনাদের সামনে এক এক করে রাখছি। আমি প্রথমত শোনাতে চাই উনি এক্স্যাক্টলি কি বলেছেন। আজকে উনি বেশ অনেকগুলো কথা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বলেছেন, শুনুন আপনারা একটু। নিয়ে আপনারা আমার কাছে আসবেন, ট্রান্সফারের সুযোগ দিন, প্রত্যেকে সুযোগ পাবেন। কিন্তু দ্বিতীয় বিষয়, এবার থেকে মন দিয়ে শুনুন, আমাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপনারা জানেন এত কেস হয়েছে যে শেষ পর্যন্ত বিষয়টি আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সে বিষয়টি বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়। আমার দপ্তর সব দিক বিবেচনা করে এসএসসির আইন, উচ্চ ন্যায়ালয়ের রায়, সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি, সমস্ত দিক দিয়ে বিচার বিবেচনা করে যথাযথ পদক্ষেপ অতি দ্রুত গ্রহণ করা হবে। আমি এই সম্মেলনের মাঝখান থেকেই সকলকে আমি জানাতে চাই যে 2016 এসএলএসটি, গ্রুপ সি গ্রুপ ডি, 2025 এসএলএসটি, এই সমস্ত বিষয়ে আমার এবং আমাদের খুব ভালোভাবে জানা আছে। আপনাদের অনুরোধ করছি পুনরায় এই বিষয় নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ, আমার ফোনে বড় বড় মেসেজ, আমার মেইলে অজস্র মেইল আর করবেন না, এই অনুরোধটুকু রাখছি। বিষয়গুলো আমাদের পুরো জানা, কারণ এই বিষয়টি আমার সামনে এখন সবচেয়ে বড় একটি দরজা
এই দরজাটা ভেদ না করলে আমি এর পরের ঘরে আমি যেতে পারছি না, এটাকে আমার ভেদ করতেই হবে। তো সেই কারণে এই দরজা খোলার জন্য আমরা নিরন্তর প্রয়াস করে যাচ্ছি। অনেকেই হয়তো ভাবছেন বিদ্যালয় শিক্ষা দপ্তর নিশ্চুপ হয়ে বসে আছে। আমরা নিশ্চুপ হয়ে বসে নেই। আমাদের দপ্তর সমস্ত দিক বিবেচনা করেই পদক্ষেপ করছে এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের দপ্তরের বিষয়ে সমস্ত কিছু খোঁজ খবর তিনি রাখছেন। আমাদের এই সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চাকুরির বয়স 5 বছরের জন্য বাড়িয়েছেন বা একটা শিথিলতা দিয়েছেন, এক্সটেনশন দিয়েছে। যারা সেই বয়সের আছেন, যারা এখনো এসএসসি বুঝতে পারেননি বা হয়তো বা 15-20 বছর আগে একবার বসেছেন তারপরে আর সুযোগ পাননি, তাদের সকলের কাছে আমার আবেদন, আপনারা পুনরায় প্রস্তুতি নিন। এই দরজা ভেদ করার পরেই পরবর্তী দরজার জন্য আমরা পরীক্ষার দরজা সকলের জন্য খুলে দেব এবং আপনাদের আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের এই সরকার জনগণের আশীর্বাদে প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার চাকুরি বিক্রি করবে না। আপনারাও যেমন চাকুরির জন্য আসবেন না, তেমনি আপনারাও সকলকে বলবেন চাকুরি বিক্রি হবে না, নট এ সিঙ্গেল ওয়ান। এই ব্যাপারটা আমি আপনাদের সামনে নিশ্চিত করে বলছি। তার সঙ্গে সঙ্গে আমি যেহেতু মন্ত্রী, আর একটা জিনিস একবার স্মরণ করিয়ে দেওয়ার লোভ আমি সামলাতে পারলাম না, সেটা হলো বিদ্যালয়গুলো কিভাবে চলছে। যাই হোক, বেশ অনেকটাই বড় ছিল ওনার বক্তব্যটা। আমি জাস্ট ইম্পর্টেন্ট জায়গাটা শোনালাম, সেটাও বেশ দীর্ঘায়িত। আশা করি আপনারা শুনলেন। উনি দুটো জিনিস বলছেন। এক তো হচ্ছে দ্রুত উনি মেটাবেন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সহ এসএলএসটি যে বিষয়টা, সেটা মেটাতে সরকার সচেষ্ট রয়েছে এবং দ্রুত মেটাবেন। এবং তার সাথে সাথে এই সমস্যাটা যেমন মিটবে তেমন নতুন নোটিফিকেশনও আসছে, সেখানে এসএসসি গ্রুপ সি ডি যেমন থাকছে তেমনি টিচিংয়েরও এসএলএসটি বিভিন্ন এক্সামেও সেখানে কিন্তু রয়েছে। তো এই দুটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আপনারা আশা করি শুনতে পেলেন। আমি শোনার চেষ্টা করলাম বিষয়টা। তো দেখা যাক, আপাতত সরকার পজিটিভলি এই জিনিসটাকে জানাচ্ছে এখনো পর্যন্ত এবং আশা করা যায় এটা মিটবে দ্রুত বা মেটানোর চেষ্টা চলবে এবং সেখানে সরকারের বিভিন্ন ভূমিকা যেমন থাকবে তেমনি কোর্টের অর্ডার মেনেই তারা কাজ করবেন, এমনটা তিনি জানালেন। এবং তার সাথে সাথে যারা আবারও পরীক্ষা দিতে চান, নতুন নোটিফিকেশন আপনাদের জন্য কিন্তু দ্রুত আসছে, সেটা কিন্তু শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিলেন। তো এই হচ্ছে ইনফরমেশন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।